ঘরে থাকা উপকরণ দিয়ে ইলিশ পোলাও রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। ইলিশ পোলাও তৈরি করতে প্রথমে ইলিশ নিয়ে নিলাম, এর সাথে পেঁয়াজ বাটা 2 চামচ, আদা রসুন বাটা 2 চামচ নিয়ে নিলাম। এরপর ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো 2 চামচ করে নিয়ে নিলাম। এরপর কিছুটা লবণ দিলাম স্বাদ অনুযায়ী। এরপর টক দই দিয়ে দিলাম। এরপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, সেই সাথে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এটাকে ইলিশ মাছ সহ সব মশলার সাথে মিশিয়ে মিক্স করে ম্যারিনেট করে দিচ্ছি 30 মিনিটের জন্য। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। হালকা তেলে হাফ কাপ পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা ঘ্রাণের জন্য। এখন এটাকে ভেজে নিচ্ছি গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত। এটা সহ মাছ মশলা সহ উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, যেহেতু এটা নিচের অংশ বেশ চাপানো ছিল। মাছ দিলে নেড়ে চেড়ে দেওয়া যাবে না, যার কারণে আমি এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। এখন এটাকে হালকা কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, খুব বেশি পানি দেওয়া যাবে না। ইলিশ মাছ বেশি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তো অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন কাঁচা মরিচ দিয়ে দিব। এখন গোলমরিচ দিয়ে দিব। গোলমরিচ দিয়ে দিলাম। এখন কিছুটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে নেব। ফাইনালি আমার রান্নাটা হয়ে গেল। এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো আমি একসাথে উঠিয়ে নিব এখন। আর মশলাগুলো চালের সাথে ভেজে নেব। এখন পেঁয়াজ ভেজে নিতে হবে বেরেস্তার জন্য। কিছু নাড়াচাড়া করলাম বেরেস্তা তৈরি করতে। এখন পোলাও রান্না করব, এর জন্য দিয়ে দিলাম খাল, এলাচ, লবঙ্গ, সেই সাথে পেঁয়াজ কুচি। এখন ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম গোলমরিচ আর চালটাকে প্রথমেই আমি পানি দিয়ে ওয়াশ করে পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে এটাকে পানিতে জড়িয়ে নিয়ে অ্যাড করেছি। এখন আগে থেকে রাখা ঝোল পোলাওয়ে অ্যাড করে দিলাম। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি, সেই সাথে মরিচ, ঘি, কিশমিশ দিয়ে দিলাম। এখন এটাকে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর ফাইনালি পোলাওটা হয়ে গেল। দেখেন কতটা জোরজোরে হয়েছে। এটাকে কিছুক্ষণ মিডিয়াম আঁচে রেখেছিলাম। মিডিয়াম আঁচে রাখার পর আবার উল্টিয়ে দিলাম। এখন সেই রান্না করা ইলিশ মাছ পোলাওয়ে দিয়ে দিলাম সবগুলো একসাথে। এখন এটাকে সাজিয়ে নিব। আগে থেকে রাখা পেঁয়াজ বেরেস্তা এটার উপর ছিটিয়ে দিব। ছিটিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এটাকে দমে বসিয়ে রাখব। দমে বসিয়ে রাখার পর ফাইনালি আমার ইলিশ পোলাও হয়ে গেল। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।